আসতে বলো, আসো। আর মন্দির ভেতরের দৃশ্য আর কি কি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জিনিস আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখে নাও। কি সুন্দর পায়রাগুলো উঠছে, দারুণ লাগছে দেখতে। খুব সুন্দর। রবীন্দ্র ভবন মংপু। চলো ভেতরে ঢুকি আর তোমাদের দেখাই। ভেতরে প্রবেশ করছি আর এখানে বহু স্মৃতি আছে। ওয়েস্ট বেঙ্গল এদের ভেতরে পড়ে। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সুন্দরভাবে এখানে মেনটেন করছে, দারুণ সৌন্দর্য। রবীন্দ্রনাথ ঠাকুর অনেকবার এসছেন এখানে, এখানে লোক মারফত শুনলাম। আর কত সুন্দর দেখবে ভেতরটা, এখন আমরা এন্ট্রি করিনি, এন্ট্রি করলে বুঝবো। আর এই যে রবীন্দ্রনাথের ঠাকুরের মূর্তি, তার সামনে ফটো সেশন চলছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর ওনার স্মৃতি বিজড়িত মূর্তি। এখান থেকে টিকিট কাটলাম, 20 টাকা করে পার হেড নিল। আর নিয়ে আমরা ভেতরে এবার ওনার ব্যবহৃত জিনিস, এখানে এসে কি কি স্মৃতি বিজড়িত জিনিস আছে সব তোমাদের দেখো। আস্তে আস্তে কি সুন্দর দেখো সাজানো, এর ভেতর দিয়ে আমরা ঢুকছি। রবীন্দ্রনাথের সাজানো গোছানো ফুলের গাছ থেকে দেখতে দেখতে আমরা ঢুকে পড়ছি রবীন্দ্র ভবন। পড়লো এই ফুল গাছটা, এত সুন্দর কাগজ ফুল গাছটা, একটা লাল কাগজ ফুল তো অনেক রকম কালারের হয় এখানে গাছ। তবে ওখানে লেখা আছে এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই ভেতরে। সরি আমি দেখাতে পারলাম না ভেতরে কি আছে, তবে বাইরের সব কিছু তোমাদের দেখাচ্ছে। এই যে বিল্ডিংটা, এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। এখন আমরা রবীন্দ্রভবন থেকে বেরিয়ে পড়লাম। পেরিয়ে দেখলাম সুন্দর একটা টি হাউস। এখানে ওপর থেকে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে পুরো বসে ওখানে শিটংয়ের পাহাড়ের সৌন্দর্য দেখতেন। সেই টি হাউস, বিখ্যাত টি হাউস। মানে কিন্তু পুরোটাই সাইট সিন। এখানে মানে সাইট সিন তো আছে, তার ভিতরে আমার মনে হয় যে পাহাড় মানেই, শিটং মানেই, দার্জিলিং মানেই পুরোটাই সাইট সিন। দু চোখ ভরে শুধু দেখো, আর পাইন গাছ দেখো, শাল গাছ দেখো, সেগুন গাছ দেখো, টি হাউস দেখো, আর অরেঞ্জ গার্ডেন দেখো, সব কিছু দেখো। এই রবীন্দ্র ভবন। পাইন গাছের ভেতর দিয়ে আমরা ছুটে চলেছি। আমাদের গাড়ি যাবে তিনচুলা। রাস্তাটা কত সুন্দর, তার ভেতরে ভরা পাইন গাছ ভেতরে। সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন পৌঁছে যাবো। ভেতর দিয়ে আমরা যাচ্ছি, কি দৃশ্য, মানে সামনে কি আছে দেখতে পাচ্ছি না, এই দৃশ্য দেখার মতন। বাবা, মেঘের ঢাকা তারা, ও কি দারুণ। ঠিক আছে।